নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইটার্নাল দীপক স্পোর্টস। আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইস্টবেঙ্গল কীভাবে আরও শক্তিশালী দল গঠন করছে তাই নিয়ে। সপ্তাহ কয়েক আগেই ভারতীয় ক্লাব ফুটবলের মরশুম, যেখানে প্রতিটি টুর্নামেন্টে হতস্থির পারফরমেন্স থেকেছে ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের। সিজনের শুরুতে একাধিক হাই প্রোফাইল ফুটবলারদের দলে টেনে সকলকে চমকে দিলেও মাঠে ধরা দিয়েছিল অন্য ছবি। সেই সাথে খেলোয়াড়দের চোট আঘাতের সমস্যা নিঃসন্দেহে চাপে ফেলে দিয়েছিল ময়দানের এই প্রধান দলকে, যার ফলে খালি হাতে শেষ হয়েছে এবারের ফুটবল সিজন। এই হতাশা কাটিয়ে এবার ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর মশাল ব্রিগেড। সেক্ষেত্রে বর্তমান কোচ অস্কার বুজুর উপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তার নির্দেশ মতোই এবার দল সাজাতে চাইছে ইস্টবেঙ্গল। সেই মতো কয়েকদিন ধরে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের সাথে কথাবার্তা বলছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যেখানে ইতিমধ্যেই ইন্টারকাশি দলের এক ভারতীয় ফুটবলারকে নিশ্চিত করে ফেলেছে আইএসএলের এই ফুটবল ক্লাব। তবে শুধুমাত্র ভারতীয় ফুটবলার নয়, ট্রান্সফার উইন্ডো খেলার সাথে সাথেই আরও সক্রিয় উঠেছে লেসলি ক্লডিয়াস সরণির এই দল, যার ফলে বিগত কয়েক সিজনের তুলনায় এবার যে আরও শক্তিশালী দল গড়তে চলেছে ইস্টবেঙ্গল, সেটা বলার অপেক্ষা রাখে না। এসবের মাঝেই এবার উঠে আসতে শুরু করেছে এক মরক্কান ফুটবলারের নাম। তিনি হলেন মুরাত বাতনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বর্তমানে সৌদির প্রো লিগের দল আল ফাতাহ এসসির সঙ্গে যুক্ত রয়েছেন এই উইঙ্গার। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় 25টি ম্যাচ, তার মধ্যে 10টি গোলের পাশাপাশি অ্যাসিস্ট আছে 6টি। বছর 34-এর এই তারকার হিসেব অনুযায়ী দেখলে চলতি বছরের জুন মাস পর্যন্ত সৌদির এই ফুটবল ক্লাবের সঙ্গে তিনি চুক্তি সেরেছেন। সেই চুক্তি শেষ হওয়ার পরই তাকে দলে চূড়ান্ত করতে মরিয়া লাল হলুদ ম্যানেজমেন্ট সেই মতো প্রাথমিক স্তরে কথাবার্তাও নাকি শুরু করে দিয়েছে ময়দানের এই প্রধান। শেষ পর্যন্ত আদৌ তিনি ভারতে আসতে রাজি হবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে শুধুমাত্র এই বিদেশি ফুটবলার নয়, গত কয়েক সপ্তাহ ধরেই আরও একাধিক ফুটবলারের নাম উঠে আসতে শুরু করেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের হাতে। শেষ পর্যন্ত কাদের দলের টানে ইস্টবেঙ্গল, এখন সেটাই দেখার। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না। আর যারা প্রথমবার এই চ্যানেলে এসেছো, এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, কেন এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।